হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপর্ণাস ক্রিয়েশন। এখানে যে শাড়িটা অ্যাটাচ করেছি প্রথমেই, এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে। তো মামুনিকে বলে ফেললাম, মামুনি মানে আমার শাশুড়ি মা, বলে ফেললাম তুমি আমাকে শাড়িটার ছবিটা পাঠিয়ে দাও, আমি চট করে ওটার সাথে ম্যাচ করে জুয়েলারি বানিয়ে ফেলবো। আমি যেহেতু নিজেই জুয়েলারি বানাই, তো ভাবলাম ওটার সাথে কাস্টমাইজ করে জুয়েলারি বানালে মন্দ হয় না। তো খুবই তাড়াতাড়ি জুয়েলারিটা বানিয়েছিলাম। যেহেতু শাড়িটার মধ্যে কমপ্লিটলি বকের কাজ আছে, তো একটা বড় করে বক বানিয়ে নেওয়াই ভেবেছিলাম বানাবো। কোনো আইডিয়া ছিল না কেমন করে বানাবো। বানাতে বানাতে এটা এমন হয়ে দাঁড়িয়েছে। আমার তো বেশ ভালো লাগছিল, প্রথম আমি কাস্টমাইজ করে একটা কিছু বানাচ্ছি, তাও আবার নিজের জন্য। দারুণ ফিল হচ্ছিল এটা। নিজের বানানো জুয়েলারি পরতে যে কী আনন্দ হয়, সেটার উপলব্ধি আমি জানি যারা এই কাজের সাথে যুক্ত তারাই বলতে পারবে। যাই হোক, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি এটা। ড্রাই হতে একটু সময় লেগেছে। তো বাকিটুকু আমার চিন্তা ছিল যে নেওয়ার সময় কোনো কিছু প্রবলেম না হয়, আমার ছোট বেবি আছে তাই। তো এটা লাস্ট এমন করে দাঁড়িয়েছে। সঙ্গে একটা ব্যাঙ্গেলসও বানিয়েছিলাম, তো ফটোটা এখানে অ্যাটাচ করতে আমার মানে ভুলে গেছিলাম। যেহেতু আমি আগে বানিয়ে নিয়েছিলাম নেকলেসটা, পরে ব্যাঙ্গেলসটা বানিয়েছিলাম, তো এখানে ভিডিওটা আমি পরে অ্যাড করে দিয়েছি। শাড়িটার সাথে ম্যাচ করে আমি কিছু ছবিও তুলেছি। আমি আমার দেওরের বিয়েতে ওটা পরেছিলাম। কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে জুয়েলারিটা শাড়িটার সাথে ম্যাচ করে পরতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং আপনাদের যদি সেরকমই কাস্টমাইজ করে কোনো জুয়েলারি বানাতে ইচ্ছে হয়, প্লিজ কন্ট্যাক্ট মি। থ্যাংক ইউ।